সূরা আম্বিয়ার 51 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদাহু মিন ক্বাবলু ওয়া কুন্না বিহি আলিমিন। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলছেন, ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদাহু, আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এর আগে মিন ক্বাবলু এর আগে সঠিক পথ প্রদর্শন করেছিলাম। এটা কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন। কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন, ওয়া কুন্না বিহি ফাইলিন। তারপরে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আমি সুস্পষ্ট ধারণা রাখি। বলুন তো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে সুস্পষ্ট ধারণা কে রেখেছেন? আল্লাহ তাআলা রেখেছেন। এটা কোরআনের মধ্যে বলে দিচ্ছেন সূরা আম্বিয়া 51 নম্বর আয়াতে। এমনইভাবে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা মাখলুকাতের, প্রত্যেকটা এভরিথিং ইন দ্য ওয়ার্ল্ড, প্রত্যেকটা জিনিসের ব্যাপারে সম্যক ধারণা একমাত্র কে রাখতে পারেন? আল্লাহ। বলি না আল্লাহ, আল্লাহ রাখতে পারেন। এজন্য আল্লাহ তাআলা বলছেন, আমি ইব্রাহিমকে এর আগে সঠিক পথের ধারণা দিয়েছিলাম, সঠিক পথ প্রদর্শন করেছিলাম এবং তার ব্যাপারে আমি সম্যক ধারণা রেখেছি, সম্যক ধারণা রাখি। এইভাবে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বলছেন কোরআনে সূরা আম্বিয়ার 51 নম্বর আয়াতে। তারপর আসেন সূরা আনআমের 75 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া কাযালিকা নুরি ইব্রাহিম মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আকাশ মণ্ডলী, পৃথিবী, আকাশ অর্থাৎ আসমান জমিন এর রাজত্বের ব্যাপারে আল্লাহ তাআলা রাজত্ব ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রদর্শন করাইলেন, জানাইলেন। আসমান এবং জমিনের খবর কি করলেন? আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানাইলেন। তারপরে ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন, আল্লাহ তাআলা তারপরে কোরআনের মধ্যে বলছেন যাতে করে ইব্রাহিম নবী বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়ে যায়। মনে রাখবেন, আপনি শুনে শুনে একটা জিনিস একেনে নিয়ে আসলেন, বিশ্বাসে নিয়ে আসলেন, আর দেখে একটা জিনিস বিশ্বাস স্থাপন করলেন, দুটার তফাৎ কিন্তু ভিন্ন হবে। হবে কিনা? শুনে বিশ্বাস করা আর দেখে বিশ্বাস করার আকাশ জমিন তফাৎ আছে না নাই? আছে। ঠিক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা প্রদর্শন করাইলেন আসমান এবং জমিনের রাজত্ব, যাতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পূর্ণ মুমিন হতে পারে, পূর্ণ ইয়াকিন রাখতে পারে, বিশ্বাস স্থাপন করতে পারে। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন। তারপর সূরা আনআমের 76 নম্বর আয়াত, পরের নম্বর আয়াত, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু আও কাওকাবা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যখন রাত ছেয়ে আসলো, আমাদের মাঝে রাত আসে না? রাত দিন আসে না? আছে কি? আসে কি না? আসে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রাত উপস্থিত হলো, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাওকাবা, তারকা দেখলেন। কি দেখলেন? আকাশে, আকাশ ভর্তি তারকা। তারকা এক সময় জ্বলে আর এক সময় নিভে। নিভে কিনা? একটা তারকা কি স্থির থাকে? স্থির থাকে না। কোনো তারকা ছুটে যায়, কোনো তারকা জ্বলে, কোনো তারকা নিভে, কোনো তারকা এই টাইম থেকে এই টাইম পর্যন্ত কি হয়? উজ্জ্বল থাকে। তারপরে ওটা সেই টাইমের পরে কি হয়ে যায়? এটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। আমরা এটা নিয়েও যদি আলোচনা করা হয়, এটা নিয়ে মোটামুটি 2-3 ঘন্টা আলোচনা করা যাবে, নক্ষত্র নিয়ে। যাই হোক, যেটা আমার বিষয়, টপিক যেটা আমার, সেটা নিয়ে আলোচনা করি। তো এইভাবে কাওকাবা তারকার দিকে লক্ষ্য করলেন যে তারকা জ্বলে নিভে। একটা তারকাকে দেখি এখন, আবার সন্ধ্যাবেলায় দেখি তো ভোরবেলায় নাই। তো ভোরবেলায় যে তারকা দেখি সেই তারকা আবার সন্ধ্যাবেলায় নাই। এ আবার কিভাবে আমার রব হতে পারে? তখন তারকা দেখে, আর তিনি বলেন, তারকা দেখে বলেন, ক্বালা হাযা রাব্বি, এটা কি আমার রব? মনে রাখবেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এসেছিলেন, যেই সময়ে এসেছিলেন সেই সময়ে মূর্তি পূজা করত। লোকেরা কি করত? মূর্তি পূজা করত। মনে রাখবেন, হিন্দু ধর্মের কথিত আছে, এখন হিন্দু ধর্ম বলতে সনাতন ধর্মের কথা বলছি, যেটা হিন্দু ধর্ম নামে আমরা চিনি। এই সনাতন ধর্মে তারা যারা মূর্তি পূজা করে, এরা কথিত আছে যে তার 33 কোটি দেবতার কি করে? পূজা করে, আরো বেশি। আমি কথিতর কথা বললাম। তো যখন যেটা দেখতো তারা, তখন সেটাকেই রব বলে মানত। তারা চন্দ্রকে রব বলে মানত, দেবতা বলে মানত, সূর্যকে দেবতা বলে মানত, গাছকে দেবতা মনে করে, বাতাসকে দেবতা মনে করে। হ্যাঁ, বিভিন্ন দেবতার নাম আছে তাদের।
পরীক্ষায় ভালো ফলাফল করার দেবতা আলাদা আছে, সরস্বতীর ভাগ্য দেবতা। তো এইভাবে অনেক দেবতা তাদের রয়েছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম সেই যুগে জন্ম নিয়েছেন। তারপর তাদের কওমদের ধারণা অনুযায়ী তিনি কওমদেরকেও বলছেন, নিজেকেও বলছেন, ক্বালা হাদা রব্বি, এটা কি আমাদের রব? তারকা কি আমাদের রব? ফালাম্মা আফালা, যখন তারকাগুলো নিভে গেল, তারকা অদৃশ্য হয়ে যায় না, অদৃশ্য হয়ে গেল, নিভে গেল, তখন ক্বালা লা উহিব্বুল আফিলিন, তখন তিনি বলছেন, আমি অস্তমিত জিনিসকে আমি পছন্দ করি না। আই ডোন্ট লাইক দ্যাট হুইচ সেটস, যেটা অস্ত যায়, যেটা নিভে যায়, আবার উঠে আবার নিভে যায়, উদিত হয় অস্ত যায়, এইসব জিনিসকে আমি পছন্দ করি না, ভালোবাসি না। লা উহিব্বুল আফিলিন। তো প্রিয় মুসল্লি ভাইরা, এইভাবে তারকার দিক তাকায়, তিনি বলেন হাজা রব্বি, এটা কি আমাদের রব? তখন তিনি নিজে নিজেই আবার বলেন, না, এটা রব হতে পারে না, কারণ সেটা অস্ত যায়, আর রব অস্ত যাইতে পারে না। ও যদি অস্ত যায় তাহলে যতটুকু সময় সে ঘুমাইবে, অস্ত যাবে, থাকবে না, ততক্ষণ আমাদেরকে কে দেখবে? মানে এমন করে প্রশ্ন করছেন আর নিজে নিজে বলছেন, তার কওমদেরকে বলছেন। তারপর আল্লাহ তাআলা আরো জানিয়ে দিচ্ছেন সূরা আনআমের ৭৭ নম্বর আয়াতে, তারপরের আয়াত, ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রব্বি, যখন চন্দ্র উঠলো তার থেকেও উজ্জ্বল রূপে, তারকার থেকেও ভালোভাবে চন্দ্র দেখা যায় না? ভালোভাবে চন্দ্র দেখা যায়, উজ্জ্বল দেখা যায়। যদিও আমরা বৈজ্ঞানিক ব্যাখ্যায় চন্দ্র চাইতে তারা কোটি কোটি গুণ বড়, তারপরে চন্দ্র আমাদের পৃথিবীর উপগ্রহ হওয়ার কারণে কি দেখা যায় চন্দ্রকে উজ্জ্বল। তখন তো আর ওরকম স্যাটেলাইট ছিল না, বা ওরকম অনুবীক্ষণ যন্ত্র ছিল না, বা কোনো টেস্টিং কোনো যন্ত্র ছিল না যে কোনটা কার উপরে আছে। এই জন্য দেখছে যে তারপরে চন্দ্রকে বড় দেখা যায়, তার থেকে উজ্জ্বল দেখা যায় তারকার থেকে। তো এরা কি তাহলে হাদা রব্বি, এটা কি আমার রব? কারণ তারা চন্দ্রের দেবতা, মানে চন্দ্রের পূজা করত, এটা কি আমার রব? তখন ফালাম্মা আফালা, চন্দ্র এক সময় ডুবে যায় কিনা? দিনের বেলায় কি চন্দ্র দেখা যায়? দেখা যায় না, চন্দ্র দেখা যায় না। তখন তিনি বললেন, ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রব্বি, আল্লাহ তাআলা যদি আমাকে হেদায়েত না করেন, আমাকে যদি হেদায়েত না দেন, লা আকুনান্না মিনাল কওমি দাল্লিন, তাহলে আমি পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যাব, পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ তাআলার কাছে সাথে সাথে পানাহ চাইলেন। তারপর আবার দেখেন, যখন আবার দিন হয়ে গেল, রাত্রে এই কাহিনী, যখন সকাল হয়ে গেল, ভোর হয়ে গেল, ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান, যখন সূর্য উদিত হলো, তারকার চাইতে চন্দ্র উজ্জ্বল, তারকার চাইতে চন্দ্র স্পষ্ট কিনা? আবার চন্দ্রের চাইতে সূর্য আরো বেশি স্পষ্ট, আরো বেশি বড়, আরো বেশি উজ্জ্বল। তখন তিনি সূর্যকে দেখলেন, সূর্যকে দেখে আবার বলেন, হাদা রব্বি, এটা কি আমার রব? এটা কি আমার রব? তিনি নিজেকে প্রশ্ন করতেছেন, হাদা আকবার, এটা তো আরো বড়। ফালাম্মা আফলাত, আবার সূর্য এক সময় ডুবে যায় কিনা? সন্ধ্যাবেলায় সূর্য ডুবে না? সূর্য আবার ডুবে যায় সন্ধ্যাবেলায়। ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, তখন তিনি বললেন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই, আমি মুশরিক নই, আমি চন্দ্রের দেবতা, আমি চন্দ্রেরও পূজা করতে পারবো না, তারকার পূজা করতে পারবো না, সূর্যের পূজা করতে পারবো না, কারণ এরা এক সময় উঠে এক সময় নিভে যায়, এক সময় উদিত হয় এক সময় অস্তমিত চলে যায়, অতএব এরা আমার দেবতা হতে পারে না, এরা আমার দেবতা হতে পারে না। তারপরে আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন ৭৯ নম্বর আয়াতে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, আমি তার দিকে মুখ ফিরাইলাম, আমি তার দিকে আমার অন্তরকে রুজু করাইলাম, আমি তার দিকে আমি অ্যারেস্টেড হয়ে যাচ্ছি, একেবারেই তার দিকে পূর্ণাঙ্গ আমার মন মানসিকতা, চেহারা সবকিছু তার দিকে ঝুঁকিয়ে দিলাম। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। সূর্য কি আসমান এবং জমিন সৃষ্টি করার ক্ষমতা রাখে? রাখে না। কেন? সূর্য তো আসমানের সমানই না। আসমানের মতো কি বড় সূর্য? আসমানের কোনো আয়তন বিজ্ঞানীরা কি এখনো মাপতে পেরেছে? মাপতে পারে নাই। যতই গবেষণা করে ততই আজব আজব আবিষ্কার ফুটে ওঠে, যেসব নক্ষত্রগুলো এক একটাই কোটি কোটি সূর্যের সমান। সুবহানাল্লাহি বিহামদি। সে আসমান কত বড় এখন পর্যন্ত বিজ্ঞানীরা পাইছে? আয়তন মাপতে পারছে? পারে নাই। তো যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন তিনিই আমার রব,
ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি একনিষ্ঠভাবে ইখলাসিয়াতের সাথে নির্ভেজাল অন্তর নিয়ে আমি আল্লাহর প্রতি ঝুঁকে যাচ্ছি, তার দিকে আমি চেহারা ফিরিয়ে নিচ্ছি, কেননা তিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। তারপর বলছেন ওমা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই।